প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে কথা বলছি। আরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের জন্য ওই মমতা ব্যানার্জি, ওই অভিষেক ব্যানার্জি কি করেছেন এটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায়। ত্রিপুরা রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব ওই তৃণমূল কংগ্রেস গোবেক সহ একাধিক স্লোগান দিয়ে শান্তির বাজার বিজেপি মণ্ডলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রবিবার। মিছিলটি শান্তির বাজার বিজেপি কার্যালয় থেকে শুরু হয়, পুরো বাজার পরিক্রমা করে বিজেপি কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এই মিছিলে শান্তির বাজার বিজেপি মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং সহ বিজেপির সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্বরা বলেন, বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব অমিত শাহ কিংবা জেপি নাড্ডা সহ অন্যান্যরা যখন পশ্চিমবঙ্গ গিয়েছেন তখন তারা দুষ্কৃতীদের আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু বর্তমানে সেই তৃণমূল ত্রিপুরায় এসে পরিকল্পিতভাবে ঘটনা তৈরি করে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন এবং ত্রিপুরা সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে তিপ্রামথা চেয়ারম্যান প্রদ্যুৎ দেববর্মন এবং তৃণমূল কংগ্রেসের এক বৈঠক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেন তারা। প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে কথা বলছি। আরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের জন্য ওই মমতা ব্যানার্জি, ওই অভিষেক ব্যানার্জি কি করেছেন এটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায়। ত্রিপুরা রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব ওই প্রদ্যুৎ কিশোরের দাদু মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে ত্রিপুরা রাজ্যের একমাত্র বিমানবন্দরে নামাঙ্কিত করেছেন। ত্রিপুরা রাজ্যের যে বড়মুড়া পার্ক সেটাকে হাতাইকতর করেছেন, সেখানে থাঙ্গাডালং থেকে এদেরকে পদ্মশ্রী আনিয়ে দিয়েছেন, কিন্তু তারা কি করেছেন এটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায়। এখানে ওরা যখন অমিত শাহ আসে ওদেরকে গুন্ডা নেতা বলে, সেখানে জেপি নাড্ডার গাড়ি আক্রমণ হয়, টিঙ্কু রায়ের গাড়ি আক্রমণ হয়, বিপ্লব দেবের গাড়ি আক্রমণ হয়, সেখানে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়নি। ত্রিপুরা রাজ্যে এসে বলছে গণতন্ত্র নেই। এখানে অরাজকতা চলতে দেওয়া যাবে না। আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামে তার একদম চোখে চোখ রাঙিয়ে তাদেরকে আমরা যোগ্য জবাব দেবো। রাজনৈতিকভাবে আমরা তাদেরকে বলে দিতে চাই। আমরা দেখলাম গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে যে গালিগালাজ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে নেতা এখানে এসেছেন দেবাংশু ভট্টাচার্য এবং জয়া দত্ত, এরা যে অকথ্য ভাষায় এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী গালিগালাজ করেছেন এবং ত্রিপুরা রাজ্যের পুলিশকে গালাগালি করেছেন এবং ত্রিপুরা রাজ্যকে অপমানিত করেছেন। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সেখানে অতিথি দেবো ভব, সেখানে তারা এখানে এসে গুন্ডামি করেছেন। আপনারা দেখেছেন প্রকাশ্য একটা জয়া দত্ত নামে একটা নারী নেত্রী এখানে এসেছেন, উনি লাঠি দিয়ে পথচারীর বাইক ভেঙেছেন এবং বিভিন্ন দোকানে আক্রমণ করেছেন, মানুষের উপর শারীরিকভাবে নির্যাতন করেছেন। এখানে এসে ওনারা গুন্ডামি করছেন। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মতো জায়গায় নির্বাচনের পরে সেখানে শত শত মহিলা দর্শন হচ্ছে এবং এখনও যারা সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা তাদের বাড়িতে আছে, তাদের মহিলাদেরকে ওই তৃণমূলের গুন্ডাদের হাতে তুলে দিতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা রাজ্য থেকে এখানে এসে গুন্ডামি করছে তারা। ত্রিপুরা রাজ্যের যে শান্ত পরিবেশ সেটাকে অশান্ত করার জন্য চেষ্টা করছে। তাই আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি ওই অভিষেক ব্যানার্জি, যারা ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যারা ওই ফুলগাছি থেকে সেখানে পিএইচডি করে সিপিএম থেকে বহিষ্কার হয়েছে, এখানে এসেছেন গান দিতে। আমরা সেই গান চাই না। আমরা তাদেরকে অতিথি হিসাবে দেবভাব আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু তাদের কোনো নৈতিক অধিকার নেই, কোনো রাজনৈতিক অধিকার নেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করার, গালি দেওয়ার, ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে গালি দেওয়ার। তার জন্য আমরা রাস্তায় নেমেছি। যদি প্রয়োজন পড়ে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আমরা করোনা মহামারীকে নিয়ে বিভিন্নভাবে চিন্তা করছি এবং আমরা আমাদের সংযত আচরণ করছি, আমাদের কর্মসূচি বন্ধ রাখছি। তারা করোনা মহামারীর সমস্ত বিধি নিষেধ ভঙ্গ করে ত্রিপুরা রাজ্যে অশান্তি তৈরি করার জন্য তারা এখানে ষড়যন্ত্র করছে। এখানে এসে সিপিএমকে ডাকছে, এখানে